হ্যালো এভরিওয়ান, আমি সাধন বিশ্বাস। আমি এই পুরো কোর্সটাতে আপনাদের সাথে থাকবো এবং আপনাদের ইংলিশ শেখার জার্নিটা আরও কিভাবে সহজ করা যায় সেটা নিয়েই আমি টোটাল এই কোর্সটাতে কথা বলবো এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। সো শুরুতেই মনে রাখবেন যে এই কোর্সটা আসলে ডিজাইন করা হয়েছে একদমই যারা বেসিক লেভেল বা একদমই যারা এবিসিডি থেকে শিখতে চাচ্ছেন তাদের জন্য, কিন্তু যারা অ্যাডভান্স লেভেল শিখছেন বা অলরেডি ভালো পারেন, অ্যাকচুয়ালি এই কোর্সটা কিন্তু তাদের জন্য না। যদি সেরকম কারো চোখে এই কোর্সটা পড়ে এবং আপনি যদি মনে করেন যে এই কোর্স কারোর সাথে শেয়ার করলে সে হয়তো বেনিফিটেড হতে পারে, সো আমার রিকোয়েস্ট থাকবে যে আপনি সেই ধরনের মানুষদের সাথে শেয়ার করুন যারা আসলে ইংরেজি শিখতে চায় কিন্তু আসলে সঠিক গাইডলাইন বা আসলে কোথা থেকে শুরু করবে সেই গাইডলাইনটা পাচ্ছে না। তাদের সাথে অবশ্যই আপনারা শেয়ার করবেন। সো চলুন তাহলে শুরু করা যাক। আহ, আমার নাম সাধন বিশ্বাস। আমি অ্যাজ এ ইংলিশ ট্রেনার হিসাবে আপনাদের সাথে থাকবো এই পুরো জার্নিটাতে। সো এই কোর্সের উদ্দেশ্য আমাদের একটু বলা উচিত। আসলে প্রত্যেকটা জিনিসেরই তো একটা উদ্দেশ্য থাকে, যে কোনো কাজেরই একটা উদ্দেশ্য থাকা উচিত। তো আমার এই কোর্সটার উদ্দেশ্যটাই হচ্ছে একদম বিনামূল্যে আপনাদেরকে ইংরেজি ভাষাটা শেখানোর আহ, যে একটা প্রাথমিক যে একটা নলেজ, প্রাথমিক থেকে কিছুটা মিড লেভেল অফ অ্যাডভান্স যে নলেজটা, এটা দেওয়া এবং আপনাদের ভাষা শেখার পথটা আরো সহজ করা। এরপরে স্টেপ বাই স্টেপ আমি আরো অনেক কিছু আপনাদেরকে দেখাবো এবং আহ, আসলে নতুন একটা ভাষা শেখা আসলে কিছুটা চ্যালেঞ্জিং, আবার এটা আসলে ফানও, কারণ আপনি নতুন কিছু শিখছেন। সবসময় মাথায় রাখবেন যে আমি নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখছি, নট নট অ্যাজ এ সাবজেক্ট। এটাকে কখনো সাবজেক্ট হিসেবে কম্প্রোমাইজ করবেন না বা কম্পেয়ার করবেন না, কারণ আপনি একটা ভাষা শিখছেন। যেমন বাংলা একটা ভাষা, হিন্দি একটা ভাষা, আরবি একটা ভাষা, সেরকম আপনি একটা ভাষা শিখছেন। এখানে ভাষার মতো করে যখন আপনি চিন্তা করবেন, আপনার ভুল ভ্রান্তি হতে পারে, সেটা যখন আপনি মিনিমাইজ করে সামনের দিকে এগিয়ে যাবেন, এক সময় পরে গিয়ে দেখবেন যে আপনার সেই ভুলগুলো আর থাকবে না এবং আপনার এই ইংলিশ শেখার জার্নিটা কিন্তু অনেক সুন্দর হবে। ঠিক আছে? সো শুরুতেই এই যে আমার কি ভুল হচ্ছে, কি ভুল করলাম, ঠিকঠাক হলো কিনা, এই জিনিসগুলা কিন্তু শুরুতে সব সময় আপনার দেখা উচিত না। একটা টাইম পরে গিয়ে আপনি দেখবেন, এখন না। আপনি যদি বিগিনার হন, এখন আপনি প্রথমে শেখার দিকে মনোযোগ দিন। ঠিক আছে? এবং এই যে যে পিডিএফটা, আমার এই কোর্সের যে পিডিএফটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ। এবং এই পুরো পিডিএফটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই পুরো কোর্সটাই সবসময় উন্মুক্ত থাকবে এবং ফ্রি থাকবে। আপনি যে কারোর সাথে শেয়ার করতে পারেন, আপনি যে কোনো সময় দেখতে পারবেন। ঠিক আছে? এটার জন্য কখনো কোনো মূল্য নির্ধারণ করা হবে না ফিউচারেও, এবং এখনো করা নেই। চলুন তাহলে শুরু করি। তো দেখেন, আমি যেহেতু বলেছি যে একদম বেসিক, সো যেরকম বলা সেরকমই কাজ। সো আমরা প্রথমেই অ্যালফাবেট বা বর্ণমালা নিয়ে কথা বলবো। একটা ভাষা যখন আপনি শিখতে যাবেন, সেই ভাষার পরিচিতিটা, সেটাই কিন্তু অ্যালফাবেট বা সেই ভাষার যে একটা বর্ণমালা থাকে, যেমন অ আ ক খ বাংলাতে আমাদের আছে, সেরকম ইংরেজিতেও কিন্তু এবিসিডি, যেটা হচ্ছে অ্যালফাবেট বা বর্ণমালা বলে, ইংরেজিতে অ্যালফাবেট বলে। ইংরেজিতে মোট 26টা অ্যালফাবেট আছে, যেটা হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এই 26টা বর্ণমালা ইংরেজিতে আছে। ঠিক আছে? এরপরে হচ্ছে দেখেন, আমরা প্রিভিয়াস দেখেছি ক্যাপিটাল লেটার, এবার আমরা দেখছি কি স্মল লেটার। এই এবিসিডির যে স্মল লেটার, সেগুলো আমরা দেখছি। একটা ওয়ার্ড আপনি যখন লিখবেন, তখন কিন্তু তার প্রথম অক্ষর আপনার ক্যাপিটাল লেটার বা বড় হাতের, যেটা আমরা বলি যে এবিসিডি, সেটা দিতে হবে এবং তারপরে গুলো সাধারণত স্মল লেটার হয়। ঠিক আছে? এবং কোনো একটা সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রেও আপনার কিন্তু সেই সেন্টেন্সের প্রথম বা সেই সেন্টেন্স বা সেই বাক্যের প্রথম লেটারটা আপনার ক্যাপিটাল লেটার, প্রথম লেটারের যে ওয়ার্ডটা, সেটা কিন্তু সেই ওয়ার্ডের প্রথম অ্যালফাবেটটা কিন্তু এই ক্যাপিটাল লেটারে হয়, যেটা প্রিভিয়াসলি এই স্লাইডে আমরা দেখলাম, এবং তারপরের গুলো স্মল লেটারে হয়। এবার দেখেন, আমি আপনাদেরকে এখানে বাংলাতে উচ্চারণ দেওয়ার চেষ্টা করেছি।
সো আপনারা এইভাবে উচ্চারণটা শিখবেন, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এইভাবে আপনারা বাংলা ধরে ধরে উচ্চারণ করবেন, এবং এটা যখন এ থেকে জেড পর্যন্ত মিনিমাম 10 বার, টানা 10 বার আপনি পড়ে যাবেন, এবিসিডি এফ জি এইচ আই জে কে এল, এইভাবে আপনি পড়ে যাবেন। এতে কি হবে, আপনার যে ইংলিশের যে জড়তা, বা ইংলিশ বলার ক্ষেত্রে এরকম হয় না যে বুঝতে পারছি এটা কিন্তু আসলে বলতে পারছি না, এই যে যে আপনার জড়তাটা, এই জড়তা কিন্তু আপনার আস্তে আস্তে কেটে যাবে। বিলিভ মি, এটা কাজ করে, এটা অবশ্যই কাজ করে, বিলিভ মি। আপনার এইভাবে কিন্তু জড়তাটা আস্তে আস্তে কেটে যাবে। এবার আমি আপনাদের আপার কেস বা হচ্ছে ক্যাপিটাল লেটার এবং আপনার লোয়ার কেস বা হচ্ছে স্মল লেটারের আপনার সরি, এখানে শুধু আপার কেসটাই দেওয়া হয়েছে। সো এইগুলো আপনারা প্র্যাকটিস করবেন এবং এটা প্রিন্ট করে আপনারা হচ্ছে হাতে লিখবেন। এবং যেটা আসলে অ্যাকচুয়ালি যারা যদি কোনো বিগিনার স্কুল কোনো স্টুডেন্ট যদি দেখে থাকেন, তাদের ক্ষেত্রে আসলে এই জিনিসটা খুব বেশি উপকার হবে। সো প্রিন্ট করে এর উপর দিয়ে লেখলে আপনার লেখা এবং লেখার পাশাপাশি আপনার যে হাতের লেখা, এটাও কিন্তু আপনার ইমপ্রুভ করবে। ঠিক আছে, এরপরে দেখেন, ইংরেজি শিখতে গেলে আমরা প্রথমেই আমরা কিছুটা গ্রামার দিয়ে শুরু করছি। দেখেন, ইংরেজি যখন আপনি শিখবেন, আপনি আস্তে আস্তে গ্রামার কিছু কিছু আপনি জানবেন, এমন না যে অ্যাডভান্স কিছু, জাস্ট বেসিক। বেসিকটা কেন আপনাকে আস্তে আস্তে জানতে হবে একের পর এক, আমি কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি শুধু গ্রামারই শেখাবো না এই কোর্সে, সব কিছু থাকবে। ঠিক আছে, এইটাই হচ্ছে এই কোর্সের মেইন বিউটি, যে সব কিছু থাকবে, কিছুটা গ্রামার থাকবে, কিছুটা আপনার ফ্রি, আপনি কিভাবে বলতে পারেন ফ্রিলি, বা কিছুটা আপনাকে শেখানো থাকবে। এবং অবশ্যই আপনি এই কোর্সে অনেক নতুন নতুন ওয়ার্ড, নতুন নতুন সেন্টেন্স কিভাবে বলতে হয়, সবকিছু কিন্তু আপনি শিখতে পারবেন। ঠিক আছে, জাস্ট ধৈর্য ধরে আপনাকে সাথে থাকতে হবে। এখানে আর্টিকেল, আর্টিকেলটা হচ্ছে কি, আর্টিকেল মানে হচ্ছে নির্দিষ্ট বা অনির্দিষ্ট কোনো কথা বোঝাতে শব্দের আগে ব্যবহার হওয়া ছোট শব্দ। ইংরেজিতে 3টি আর্টিকেল আছে। আর্টিকেল 3টি কি, এ, অ্যান, দি। এ এবং অ্যান কোথায় ব্যবহৃত হয়, ইনডিফিনিট। ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। দেখেন, আপনি নতুন একটা ওয়ার্ড শিখলেন, এবং অবশ্যই ওয়ার্ড যে আপনি শিখছেন, যেটা আপনার মনে হচ্ছে যে আমি এটা নতুন শিখেছি, সেটা আপনি খাতায় নোট করেন। আপনার একটা নোটবুক রাখেন এই কোর্সের জন্য, নোট করেন, সেটার পাশে বাংলা লেখেন, সেটা অন্তত প্রতিদিন 3-4 বার দেখেন বা পড়েন। বা আপনি সেটা কোথাও আপনার দেয়ালে বা আপনি যেখানে ভিজিবল প্লেসে আপনি স্টিকার করে বা আঠা দিয়ে লাগিয়ে রাখতে পারেন, যাতে করে আপনি এটা সবসময় দেখতে পারেন। ঠিক আছে, তাহলে কি হবে, আপনার সাবকনশিয়াস মাইন্ডে একসময় আপনি আস্তে আস্তে এটা শিখে যাবেন, বা আপনার মাইন্ডে একসময় গেঁথে যাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে দা। দা হচ্ছে ডেফিনেট আর্টিকেল, নির্দিষ্ট কোনো কিছু যদি বোঝায়, যে দ্য মগ, দ্য বটল, দ্য ওয়াচ, দ্য ম্যান, মানে নির্দিষ্ট যে ওই লোকটাই বা ওই ঘড়িটাই, ওই মোবাইলটাই, যখন নির্দিষ্ট করে বোঝানো হবে, তখন আপনার হচ্ছে তা ব্যবহৃত হবে। ঠিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ আরো ডিটেলস দেখব। তো এবার দেখেন, এখানে এ ক্যাট একটি বিড়াল, এ পেন একটি কলম, আই হ্যাভ এ পেন, হ্যাভ মানে হচ্ছে আছে, আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন, আই নিড এ চেয়ার, আমার একটি চেয়ার দরকার। এখানে দেখেন, আই নিড এ চেয়ার, আমার একটি চেয়ার দরকার, নিড মানে হচ্ছে দরকার। দেখেন, নতুন আরেকটা ওয়ার্ড শিখলেন। এইভাবে কিন্তু আপনাকে শিখতে হবে। হি বাইস এ ব্যাগ, সে একটি ব্যাগ কেনে। তো ব্যাগ মানে হচ্ছে তো ব্যাগ, বাইস মানে হচ্ছে কেনা। এরপর হচ্ছে অ্যান অ্যাপল, একটি আপেল। এখানে দেখেন অ্যান এসছে, তো অ্যান কেন এসছে আমরা কিন্তু নেক্সটে শিখবো। অ্যান এগ, একটি ডিম। শি হ্যাজ অ্যান আমব্রেলা, তার একটি ছাতা আছে। অ্যান অরেঞ্জ, একটি কমলা। দে স অ্যান এলিফ্যান্ট, তারা একটি হাতি দেখেছে। দেখেছে, স মানে হচ্ছে, সি মানে হচ্ছে দেখা, প্রেজেন্ট বা বর্তমান যখন কোনো কিছু বোঝানো হয়, আর স মানে হচ্ছে প্রিভিয়াস বা পাস্টে যখন কোনো কিছু বোঝানো হয়। দা, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। ঠিক আছে, দ্য সান ইজ হট, সূর্য গরম। আই স দ্য ডগ, আমি কুকুরটি দেখেছিলাম। দ্য ক্যাট ইজ ব্ল্যাক,
বিড়ালটি কালো। আই স দ্য মুন, আমি চাঁদ দেখেছিলাম। দেখেন এখানে আই স দ্য ডগ প্রিভিয়াস বা পাস্টে বা আগে হয়ে গেছে, আমি আগে দেখেছিলাম। আই স দ্য মুন, আমি চাঁদটিও আগে দেখেছিলাম। আর এখানে দা কেন ব্যবহৃত হয়েছে? ওই যে নির্দিষ্ট, আমি ওই কুকুরটা দেখেছিলাম, হয়তো সাদা ছিল বা লাল ছিল বা কালো ছিল। আই স দ্য মুন, আমি ওই চাঁদ দেখেছিলাম, নির্দিষ্ট চাঁদ, চাঁদ তো একটাই। এবার দেখেন আর্টিকেল মনে রাখার কিছু টিপস। সাধারণ বা অনির্দিষ্ট কিছু বোঝাতে এ অথবা অ্যান বসে, নির্দিষ্ট বা পরিচিত কিছু বোঝাতে দি বসে, যেটা আমরা আপনাদেরকে শুরু থেকেই বলে আসছি। কেমন? আর্টিকেল আরো ভালোভাবে জানার ও বোঝার জন্য আমাদেরকে জানতে হবে ভাওয়েল এবং কনসোনেন্ট সম্পর্কে। আমি শিওর যে আপনারা মোটামুটি এই দুটো ওয়ার্ডের সাথে পরিচিত, যে ভাওয়েল এবং কনসোনেন্ট। সো ভাওয়েল এবং কনসোনেন্টটা হচ্ছে কি? ভাওয়েল হচ্ছে আমাদের পুরো যে 26টা অ্যালফাবেট, এই 26টা অ্যালফাবেটের ভেতরে 5টা এমন অ্যালফাবেট আছে যেটা হচ্ছে ভাওয়েল। শব্দের শুরুতে যদি থাকে তাহলে অ্যান বসে, আর বাকি 21টা বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এই যে 21টা, এই 21টা হচ্ছে কনসোনেন্ট, যেটা হচ্ছে আপনার ওয়ার্ডের শুরুতে যদি থাকে তাহলে হচ্ছে ওইটা এ বসবে। ঠিক আছে, এবার দেখেন 5টা ভাওয়েলের আমরা একটু উদাহরণ দেখব এবং প্লাস এটা একটা মজার জিনিস দেখব। দেখেন আপনি নিজেও এখন প্র্যাকটিস করেন। এই যে ভাওয়েল গুলা, এইগুলা উচ্চারণ করার সময় কিন্তু মুখ দিয়ে সহজে বের হয়ে যাচ্ছে। কিরকম সহজে বের হচ্ছে? এ। দেখেন মুখে কিন্তু আপনার গলায় বা আপনার মুখে কোথাও কিন্তু বাজছে না। একটু খেয়াল করেন আমার দিকে, যে এ অ্যাপেল, ঠিক আছে, ই এলিফ্যান্ট, ইঙ্ক কালি, আই ইঙ্ক আই আই। দেখেন কোথাও কিন্তু আমার জিভ বা ঠোঁট কোথাও কিন্তু স্পর্শ হচ্ছে না। অরেঞ্জ ও ও, কমলা অরেঞ্জ ও, ওটা দেখেন ডাইরেক্ট বের হচ্ছে, কোথাও কিন্তু আটকাচ্ছে না মুখে। ইউ ইউ ইউ, দেখেন কোথাও কি আটকাচ্ছে? আমার দিকে একটু খেয়াল করেন, ইউ কোথাও আটকাচ্ছে না কিন্তু, যার কারণে এটা ভাওয়েল। ঠিক আছে, এরপরে দেখেন ঠিক তেমনই মজার বিষয় এখানেও, কনসোনেন্টে কিন্তু মুখের ভেতর আপনার আটকে যাবে। একটু খেয়াল করেন, বি সি ডি, দেখেন আমার জিভ টাচ করছে কিন্তু, ঠিক আছে, আমার জিভ দেখেন এখানে কিন্তু আটকে যাচ্ছে। খেয়াল করছেন না? পি পি কে এইচ ডি সি বি সব কিন্তু মুখে আপনার আটকে যাচ্ছে। সো এই আটকে যাওয়ার জন্যই কিন্তু এটা কনসোনেন্ট। ঠিক আছে, তো মজার কিন্তু আমরা দুটো জিনিস শিখলাম এবং এগুলো আপনি বারবার প্র্যাকটিস করবেন, তাহলে কি হবে? আপনার আস্তে আস্তে এটা মনে গেঁথে যাবে। ওকে, এরপরে এ এন্ড বি কোথায় কিভাবে বসে। তো আমরা এখানে এ আগে দেখি কোথায় বসে। শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট থাকে বা কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে এ বসে। কেমন? এ ক্যাট, একটি বিড়াল। এ ফ্যান, একটি কলম। এ বয়, একজন বালক। এ বুক, একটি বই। দেখেছেন সবগুলো কিন্তু কনসোনেন্ট। সি পি বি আবার বি, সবগুলো কিন্তু কনসোনেন্ট। ঠিক আছে, যার কারণে এখানে এ বসেছে। এবার আমরা চলে আসি এনে। শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল বা ভাওয়েল সাউন্ড হয় তাহলে অ্যান বসে, যেরকম অ্যান এগ, একটি ডিম। অ্যান অ্যাপেল, একটি আপেল। অ্যান অরেঞ্জ, একটি কমলা। অ্যান আমব্রেলা, একটি ছাতা। ঠিক আছে, সো সবগুলো দেখেন কিন্তু কনসোনেন্ট। ই এ ও ইউ, এ ই আই ও ইউ, দেখেন সবগুলো কিন্তু এখানে আছে, যার কারণে এটা হচ্ছে আপনার ভাওয়েল সাউন্ড, যার কারণে অ্যান বসেছে। এবার দি, দি নিয়ে আমরা শিখবো। দি হচ্ছে সাধারণত কোনো নির্দিষ্ট কোনো কিছু বোঝাতে বসে, যেমন আই স দ্য ডগ, আমি কুকুরটি দেখেছিলাম। ঠিক আছে, আমি ওই নির্দিষ্ট যে বলেছিলাম না যে আমি ওই যে সাদা বা কালো বা লাল একটা কুকুর দেখেছিলাম, নির্দিষ্ট করে। তারপর হচ্ছে একটাই ব্যক্তি বা বস্তু বোঝাতে ব্যবহার করা হয়। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য মুন লুকস বিউটিফুল, চাঁদ সুন্দর দেখাচ্ছে। বিশেষ জায়গা বা নামের আগে, দ্য তাজমহল, তাজমহল ধরেন একটা বিশেষ জায়গা বা একটা নাম। বিশেষ কেন? যে এটা একটা সপ্তম আশ্চর্য, এটা একটা বিশেষ জায়গা কিন্তু, এই জন্য দ্য তাজমহল। তারপরে সাগর, নদী, মরুভূমি, পর্বত শ্রেণী ইত্যাদি বোঝাতে
যেমন দ্য প্যাসিফিক ওশান, প্যাসিফিক সমুদ্র, দ্য অ্যামাজন রিভার, আমাজন নদী। গোষ্ঠী বা বিশেষ শ্রেণী বোঝাতে, গোষ্ঠী বা বিশেষ শ্রেণী কিরকম দেখেন, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দ্য রিচ শুড হেল্প দ্য পুয়ার, ধনীদের উচিত গরিবদের সাহায্য করা। সো এখানে ধনীদের মানে আপনার কিন্তু এখানে একটা গোষ্ঠীকে বোঝানো হয়েছে, যে ধনী গোষ্ঠী বা ধনী জাতি বা ধনী যারা আছেন, আপনার দেশে 1 লাখ লোক ধনী থাকতে পারে, সো তাদের উচিত যারা গরিব আছে তাদেরকে সাহায্য করা। এরপর হচ্ছে সংবাদপত্র, বাদ্যযন্ত্র, যন্ত্রপাতির আগে দা বসে, দ্য ডেইলি সান, ডেইলি সান পত্রিকা, দ্য প্রথম আলো, দ্য ডেইলি অবজারভার, দ্য ডেইলি স্টার। ঠিক আছে, এইগুলো সব পত্রিকার নাম, কিন্তু এর আগে আপনি হচ্ছে দা বসাবেন। এইবার দেখেন এতক্ষণ আপনি কিন্তু জাস্ট সিম্পলি আর্টিকেল শিখেছেন। সো এইবার এই ভিডিওটা আমি বলার সাথে সাথে আপনি পজ করবেন, এখনই পজ করুন। ওকে, সো পজ করে আপনি, আশা করি যে পজ কেন করতে বলেছিলাম আপনি বুঝে গেছেন, যে এই টেস্টগুলা কোনটার পরে এ হবে, ডি হবে, এন হবে, এটা আপনি খাতায় নোট করেছেন এবং লিখেছেন, এবং হয়তোবা আপনি কোথাও আপনি নিজের মনে মনে বা আপনার ফোনে কোথাও আপনি টাইপ করেছেন। তবে আমি প্রেফার করি যে আপনি খাতায় লেখেন। সো লেখা শেষ যদি হয়ে থাকে বা এখনো যদি আপনার লেখা না হয়, বা তাহলে আপনি আবার এই ভিডিওটা এখনই পজ করেন, করে আপনি এটা লেখেন, অবশ্যই লেখেন। কারণ হচ্ছে কি, লেখাতে কি হবে, আপনার রাইটিংটা এবং আপনার যে নলেজটা দুইটাই কিন্তু ডেভেলপ করবে আপনার আস্তে আস্তে। করার পরে এইবার হচ্ছে আমি আপনাদের, যেহেতু আপনার লেখা শেষ, আমি ধরে নিচ্ছি আপনি পজ করে লিখেছেন, আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি যেখানের উত্তরটা দেওয়া আছে। ইট ইজ এ ক্যাট, এটা একটি বিড়াল। হি ইটস অ্যান অরেঞ্জ, সে একটি কমলা খায়। সো অ্যান কেন হলো, অরেঞ্জ, ও এই যে আপনার ভাওয়েল, যার কারণে। আই স দ্য মুন, ওই যে আমি বলেছিলাম না যে একটি আছে পৃথিবীতে, একটি কি আছে, মুন কিন্তু একটি আছে। শি ইজ এ ডক্টর, সে একজন ডক্টর, ডক্টর কিন্তু আবার একটি নেই, আমি নির্দিষ্ট করে যে শি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার, এরকম। হি ওয়ান্টস অ্যান অ্যাপল, সে একটি আপেল চাই, ওই যে এ, দেখছেন না, এটা কিন্তু আপনার ভাওয়েল। আই ব্রট এ বুক, আমি একটি বই এনেছি। ব্রিং মানে হচ্ছে আনা, ব্রট মানে হচ্ছে এটা পাস্টে চলে যাচ্ছে, আমি এনেছি। হ্যাঁ, সো এইটা লেখেন আপনার যে ওয়ার্ডে, আপনার ভোকাবুলারিতে যদি না থাকে আপনি এটা অ্যাড করেন। ঠিক আছে, এরপরে লুক এট দ্য সান, সূর্যের দিকে তাকাও। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ লোক। তো এখানে দেখেন মজার বিষয়, আমি কিন্তু আর্টিকেলের খুব বেশি অ্যাডভান্স আপনাকে দেখাচ্ছি না, কারণ আমি বলেছি যে এটা একদম বিগিনারদের জন্য। সো এইটুকু আপনার জানা উচিত যে অনেস্ট, এখানে তো এইচটা তো আপনার কনসোনেন্ট, তাহলে কেন আপনার এখানে অ্যান আসলো? ওই যে আপনি মিলিয়ে দেখেন, আমি প্রিভিয়াস স্লাইডে আপনাকে বলেছিলাম যে আপনার ওই ভাওয়েল বা ভাওয়েল সাউন্ড, অনেস্ট, অনেস্ট, দেখেন এখানে ভাওয়েল একটা সাউন্ড হচ্ছে, তাই না? ঠিক আছে, ভাওয়েল একটা সাউন্ড হচ্ছে, যার কারণে এখানে কিন্তু আপনার অ্যান বসেছে। উই স অ্যান এলিফ্যান্ট, আমরা একটা হাতি দেখেছি, ই ভাওয়েল। হি প্লেজ দ্য পিয়ানো, দা কেন বসছে, ওই যে বাদ্যযন্ত্র, গত স্লাইডে আমরা দেখেছি। আপনি যদি আপনার হাতে যেহেতু পিডিএফটা থাকবে, আপনি তখন মিলিয়ে নেবেন যে দেখেন প্রিভিয়াস স্লাইডে কিন্তু আছে। একটু আপনি যখন এগিয়ে যাবেন, তখন যদি মনে হয় যে এটা কি হলো, এটা তো বুঝতে পারলাম না, তখন প্রিভিয়াস স্লাইড একটু দেখে নেবেন। আশা করি আপনার ওই সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরে আমরা দেখেন, এখন আবার আমরা কিন্তু গ্রামার থেকে বেরিয়ে আসলাম, একটু গ্রামার শিখেছি, এখন আমরা নেক্সট আমরা শিখবো, নতুন কিছু শিখবো, দৈনন্দিন জীবনে ব্যবহার হয়, আপনার ডেইলি লাইফে ব্যবহার হয়। ইংরেজি কিন্তু ভাষা হিসাবে আপনাকে এইভাবেই শিখতে হবে। আমার দৈনন্দিন জীবনে কিন্তু এই জিনিসগুলো আমার কিন্তু ব্যবহার হচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, যার কারণে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। ইয়াস মানে হচ্ছে হ্যাঁ, নো মানে হচ্ছে না, ওকে মানে ঠিক আছে, হ্যালো মানে হচ্ছে স্বাগত, বাই মানে হচ্ছে বিদায়, প্লিজ মানে অনুগ্রহ করে বা দয়া করে, সরি মানে হচ্ছে দুঃখিত, থ্যাঙ্কস ধন্যবাদ। এবং চেষ্টা করবেন এই যে যে আপনি যে নতুন ওয়ার্ডগুলো শিখছেন বা হয়তো আপনি জানেন, এইগুলো কারোর সাথে প্র্যাকটিস করার, ছোট ছোট নিজের সাথেই করতে পারেন বা কাউকে পেলে কারোর সাথে করবেন। মনে রাখবেন, আপনি যতক্ষণ না নিজে নিজে প্র্যাকটিস করছেন, এই কোর্স বা ডেফিনেটলি পৃথিবীর যে কোনো কোর্স আপনাকে কোনো হেল্প করতে পারবেন না আনটিল অর আনলেস ইউ আর প্র্যাকটিসিং উইথ সামওয়ান অর সামবডি। ওকে,
এরপরে আমরা আরো কিছু শিখি, চলেন। সিট মানে হচ্ছে বসা, স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়ানো, ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা, কাম মানে হচ্ছে আসা, গো মানে হচ্ছে যাওয়া, ইট মানে হচ্ছে খাওয়া, ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, স্লিপ মানে হচ্ছে ঘুমানো। দেখেন, প্রত্যেকটা দিয়ে কিন্তু আপনার সেন্টেন্স তৈরি করা যায়, প্রত্যেকটা শব্দ দিয়ে কিন্তু আপনার একটা বাক্য তৈরি করা যায়। একদম ছোট ছোট ওয়ার্ড কিভাবে তৈরি করা যায়, একদম ছোট ছোট বাক্য কিভাবে তৈরি করা যায়, সেটা কিভাবে বড় করা যায়, এইগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। তার জন্য কিন্তু আপনাকে কি ধৈর্য ধরে এই কোর্সটা আপনাকে করতে হবে, ঠিক আছে? তা না হলে কিন্তু আপনি শিখতে পারবেন না। আপনি যদি এখানেই স্টপ করে দেন আর যদি না দেখেন, যা ভিডিওটা শুধু আপনি লাইক করে রেখে দিয়েছেন বা ওয়াচ লেটারে রেখে দিয়েছেন কিন্তু আর জীবনে ওয়াচ করেননি, তাহলে কিন্তু আসলে হবে না, ঠিক আছে? আপনাকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে। তারপরে আরো কিছু নতুন ওয়ার্ড শিখি, চলেন। ওপেন মানে হচ্ছে খোলা, ক্লোজ মানে হচ্ছে বন্ধ করা, রিড মানে হচ্ছে পড়া, রাইট মানে হচ্ছে লেখা, লুক মানে হচ্ছে দেখা, লিসন মানে হচ্ছে শোনা, স্মাইল মানে হচ্ছে হাসা, ক্রাই মানে হচ্ছে কাঁদা। প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে কিন্তু একটা বাক্য তৈরি করা যায়, ছোট ছোট বাক্য। সেগুলো আমরা নেক্সটে শিখবো। আগে আমরা কিছু ওয়ার্ড, কিছু সেন্টেন্স আমরা আগে শিখে নিই। আরো কিছু নতুন ওয়ার্ড, হাউ কাম কিভাবে, ও শিট আরে না, আমরা যে অনেক সময় বিরক্ত বলেছি, আরে না এটা কি করলি ভাই, বা এরকম, হোয়াট দ্য হেল এটা কি হচ্ছে, আর ইউ সিরিয়াস, তুমি কি সিরিয়াস, বা মানে কেউ একটা কথা বলেছে হয়তো, মানে আপনি মানে বিশ্বাস করতে পারছেন না যে এটা কি হওয়া সম্ভব, আর ইউ সিরিয়াস, তুমি কি সিরিয়াস, ড্যাম ইট দ্যাট, ড্যাম ইট দ্যাট, এটা তো এইভাবে হয় না, নো ওয়ে, কোনো উপায় নেই, মানে আমার আই হ্যাভ নো ওয়ে টু ডু দিস, আমার কোনো উপায় নেই এটা করার, এরকম, ঠিক আছে? মাই গড, হায় আল্লাহ, মাই গড আই এম আনডান, আমি আমি আমার হায় আল্লাহ, আমি একদম শেষ হয়ে গেছি, এরকম বোঝাতে। দ্যাটস ক্রেজি, এটা পাগলামো। দ্যাটস ক্রেজি, আপনি কাউকে বললেন যে কেউ হয়তো একটা ডিসিশন নিয়েছে যেটা হয়তো আপনার পছন্দ হয়নি, বা এটা হয়তো সাধারণভাবে মানুষ করে না, তখন আপনি তাকে বললেন দ্যাটস ক্রেজি, এটা তো পাগলামো ভাই, এটা কিভাবে করলে তুমি। এইবার আরো কিছু শিখি আমরা, চলেন। ও ডিয়ার আয় হায় বা দুঃখ প্রকাশ, হোয়াট এ সারপ্রাইজ কি বিস্ময়, বা কি মানে আপনি খুব মানে খুব বিস্ময় বা খুব বিস্মিত হয়ে গেছেন, দ্যাটস গ্রেট এটা চমৎকার, নো প্রবলেম কোনো সমস্যা নেই, টেক ইট ইজি আরাম করো শান্ত থাকো, এটা খুব ইজি, মানে এটা এত উত্তেজিত হয়েও না, এই এই সিচুয়েশনে আপনি ইউজ করবেন। লেটস গো চলো শুরু করি বা চলো যাই, আই ডোন্ট বিলিভ ইট আমি এটা বিশ্বাস করতে পারছি না, দ্যাটস ইনাফ এটা যথেষ্ট বা এটা যথেষ্ট হয়েছে, মানে যেটুকু তুমি করছো এটা যথেষ্ট, আর করার দরকার নেই, ঠিক আছে? সো কেউ বোর হবেন না, সবাই কন্টিনিউয়াসলি এভাবে পড়ে যান, এটা কিন্তু আপনি শিখছেন, সবসময় মনে রাখবেন আপনি শিখছেন, বোর হবেন না, জাস্ট প্র্যাকটিস চালিয়ে যান এবং শিখতে থাকেন। এরপরে দেখেন, দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এমন আরো কিছু শব্দ যেটা আমরা, আপনি এগুলো কিন্তু ইউজ করবেন, আপনি ছোট ছোট জাস্ট আপনি বাকিটা বাংলা বলেন, জাস্ট এইটুকু ইংলিশ বলেন, হাই হ্যালো, আজকে থেকে কাকে, কালকে থেকে তাকে হ্যালো বলেন, হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল না বলে গুড মর্নিং বলেন, গুড আফটারনুন, শুভ বিকাল, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, গুড নাইট, গুড নাইট। নাইটটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার ব্যবহৃত হয় যখন আপনি লাস্টলি মানে একদম এইবার দেখা হয়ে রাত্রে আর তার সাথে দেখা হবে না তখন, ঠিক আছে? আহ, সেই ক্ষেত্রে কিন্তু গুড নাইট ব্যবহৃত হয়। তাছাড়া কিন্তু আপনি গুড ইভিনিং দিয়ে কথা শুরু করবেন, ঠিক আছে? হাউ ইউ, তুমি কেমন আছো, আই এম ফাইন, আমি ভালো আছি। দেখেন এখানে কিন্তু শব্দের ভেতরে ছোট ছোট দু একটা বাক্য চলে আসছে, যেগুলো আমরা খুবই ছোট পরিসরে আমরা শুরু করতে পারি, এবং শুরু করলে আস্তে আস্তে আমরা বড় কিছুতে যাব। এইবার আমরা কিছু স্পেসিফিক কিছু মানে ধরেন আপনার দৈনন্দিন জীবনে এক একটা ক্ষেত্র বিশেষে ব্যবহৃত হয় এইরকম কিছু এইরকম কিছু ওয়ার্ড আমরা শিখবো। এই প্রথমগুলো হচ্ছে হোম বেসড ডেইলি লাইফ ওয়ার্ড, মানে আমরা বাসা বাড়িতে ইউজ হয় বা বাসা বাড়ি নিয়ে ইউজ হয় এরকম কিছু। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি স্পেসিফিক ওই জিনিসগুলোর জন্য কিন্তু আপনি প্র্যাকটিস করছেন বা ওই ওয়ার্ডগুলো আপনি শিখছেন। হোম মানে হচ্ছে বাড়ি, অ্যাট হোম মানে হচ্ছে বাড়িতে, যে আই এম অ্যাট হোম আমি বাড়িতে বা আমি বাড়িতে আছি এটা বোঝায়। গো হোম বাড়িতে যাও, আপনি কাউকে বলে। স্টে অ্যাট হোম ঘরে থাকো। হোম মেড ফুড ঘরোয়া খাবার। হোম টাউন জন্মস্থান বা নিজের শহর, যে ওয়ার ইজ ইউর হোম টাউন, তোমার জন্মস্থান কোথায়, এই তোমার হোম টাউন কোথায়, প্রথম দিন এইভাবে শুরু করেন, তোমার হোম টাউন কোথায়, তোমার হোম অ্যাড্রেস কি, গো আউট বাইরে যাও, মানে ছোট ছোট করে শুরু করেন, আস্তে আস্তে এটা বড় হয়ে যাবে। তারপরে দেখেন ডু ইট মানে হচ্ছে এটা করো,
ওয়েট মানে অপেক্ষা করো, হারি আপ তাড়াতাড়ি করো, ফিনিশ ইট এটা শেষ করো, স্টার্ট নাও এখন শুরু করো, গেট রেডি তৈরি হও, ট্রাই এগেইন আবার চেষ্টা করো, ডোন্ট স্টপ থেমো না। এরপরে কি আসছে? ওয়ার্ড বেস্ট ডেইলি লাইফ ওয়ার্ড। এখানে ওয়ার্ড এবং সেন্টেন্সের কিন্তু এখানে মিক্স আছে, এখানে নট শুধু ওয়ার্ড, এখানে আমি ওয়ার্ড গুলোতেই ফোকাস দিচ্ছি, যার কারণে আমি কিন্তু এখানে ওয়ার্ড লিখেছি যে ওয়ার্ড বেস যে লাইফ ওয়ার্ড গুলো হয় সেইগুলাই। আই গো টু ওয়ার্ক আমি কাজে যাই, আই ইট লাঞ্চ আমি দুপুরে খাবার খাই, আই ফোন মাই বস আমি আমার বসকে ফোন করি, আই কল মাই বস এখানে কিন্তু আই ফোন দিয়ে কিন্তু আমি বসকে ফোন করি বা কল করি এটাই বোঝানো হয়েছে। আই ওয়ার্কড লেট আমি দেরি করে কাজ করেছি, এটা পাস্ট, ঠিক আছে। এইভাবে আই ক্লিন ডেস্ক আমি ডেস্ক পরিষ্কার করেছি, আই সেন্ট ইমেইল আমি ইমেইল পাঠিয়েছি, আই উইল গো টু ওয়ার্ক আমি কাজে যাব, উইল আসলে যাব। এগুলো আমরা আরো ডিটেলস শিখবো। এখন হচ্ছে আপনি এখানে ওয়ার্ড গুলো ক্যাপচার করার চেষ্টা করেন, আর কি এখানে বোঝানো হয়েছে এটা বোঝার চেষ্টা করেন, যেটা যেহেতু এটা বেসিক লেভেলের কোর্স, তো আপনাকে কিন্তু আমি একবারেই খুব চাপ দিয়ে কোনো কিছু শেখাবো না। এখানে আপনি জাস্ট ফোকাস করেন যে আমি নতুন কি ওয়ার্ড শিখতে পারছি, এই উইল কেন আসলো, ক্লিন্ট কেন হলো, এটা বড় করা বাক্য ছোট থেকে বড় করা সব কিন্তু স্টেপ বাই স্টেপ আমি শেখাবো। আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক এখানে বেসিক আমি বলে রাখছি যে শ্যাল উইল যখন আসবে তখন আপনি বুঝবেন যে এটা ভবিষ্যতের কোনো কাজ বোঝানো হয়েছে। আই উইল রেস্ট আমি বিরতি নেব, ঠিক আছে। এরপরে শপিং বেস্ট কিছু বাক্য বা কিছু শব্দ আমরা শিখবো। হাউ মাচ কত দাম, আপনি ধরেন একটা ঘড়ি কিনতে গেছেন, হাউ মাচ দ্য ওয়াচ এই ঘড়িটার কত দাম, টু মাচ অনেক বেশি, লেস প্রাইস মানে হচ্ছে কম দাম, এনি ডিসকাউন্ট এনি, তারপরে হচ্ছে লেস প্রাইস মানে হচ্ছে কম দাম, হ্যাঁ, যেমন কোনো কিছুর দাম কম, এনি ডিসকাউন্ট মানে আপনি ধরেন একটা প্রোডাক্ট দেখলেন, একটা ফর এক্সাম্পল একটা ঘড়ি দেখলেন, এটাতে কি কোনো ডিসকাউন্ট আছে কিনা সেটা আপনি জানতে চাইলেন। ফিক্সড প্রাইস তার লেখা থাকে না, আপনি দেখবেন আপনারা কোনো শোরুমে গেলে বা অনেক জায়গায় দেখবেন যে ফিক্সড প্রাইস লেখা থাকে, মানে নির্ধারিত দাম বা নির্দিষ্ট দাম, এর বাইরে এর কমও নেওয়া হবে না, এর থেকে বেশিও নেওয়া হবে না। ইটস এক্সপেন্সিভ এটা দামি, মানে হচ্ছে কোনো কিছু যদি আমার মনে হয় যে আপনি একটা ফোন দেখলেন সেটা দামি, তখন আমরা বলি ইটস এক্সপেন্সিভ। ইটস চিপ মানে হচ্ছে এটা সস্তা। আপনি কোনো একটা জিনিস দেখলেন, তো এটা দেখলেন যে সস্তা, তখন আপনি কি বলবেন যে ইটস চিপ এটা সস্তা। আই উইল বাইট আমি এটা কিনবো, ঠিক আছে, আই উইল বাইট। এই ওয়ার্ড গুলো বা এই সেন্টেন্স গুলো কিন্তু সাধারণত শপিং করার ক্ষেত্রে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। এরপরে হচ্ছে অ্যাকশন বেসড। অ্যাকশন কিরকম? লেটস গো মানে হচ্ছে চলো, কাম ফাস্ট মানে হচ্ছে তাড়াতাড়ি আসো, বি কেয়ারফুল সাবধান হও, নট নাও এখন না, ওয়েট এ মিনিট এক মিনিট অপেক্ষা করো বা এক মিনিট দাঁড়াও, সিট ডাউন মানে হচ্ছে বসো, স্ট্যান্ড আপ মানে হচ্ছে দাঁড়াও, ওয়েক আপ মানে উঠে পড়ো। এই জিনিসগুলো কিন্তু আমরা আপনার ডেইলি লাইফে যে অ্যাকশন মানে আপনার ডেইলি লাইফে যে আমাদের পথ চলতে বা আমাদের প্রতিদিনকার নিত্য প্রয়োজনীয় ক্ষেত্রে কিন্তু আমরা এই সেন্টেন্স বা এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি।